সম্প্রদান আমি করব না। ওই বড় লোকের বখাটে ছেলে যার কাছ থেকে দু হাত পেতে তোমরা ভিকিরির মতো এই ফ্ল্যাটটা নিয়েছো, সেই ফ্ল্যাটে আমি ঢুকবো না, আমি পারবো না। হাত পুড়িয়ে খাচ্ছে তো, তবু এখানে আসবে না। জেদ, এত বড় তার জেদ। ওই তো একটাই আছে, জেদ। জেদ করে করে সারাটা জীবন নষ্ট করেছে, সংসারটাকে নষ্ট করেছে। এতটুকু বোধ, বুদ্ধি, বিচার, বিবেচনা কি? তুমি কিছু মনে করো না। না না আন্টি, মনে করার কি আছে? দোষ তো আমাদেরই। কোনো গুরুজন ছাড়া নিমন্ত্রণ করতে গেছি তো, তাই হয়তো। যাকে, আমি আসছি। তোর একটা কথা বলবো? কি? তোরা, আমিও একটা মানুষ, আমার পরিবারটাও কিন্তু পরিবার। তোরা, আমি আর আঙ্কেলের কাছে যাব না। আমি জানি না কখন কি বলে বসি। তোরা, আমারও মান সম্মান বোধ আছে। তোরা, আমি জানি না আঙ্কেল যদি সত্যি সত্যি সম্প্রদান না করেন, তুমি বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে যাবে কিনা। যদি উঠে যাও তাহলে ফোনটা দে তো একবার। তোর বাবার নাম্বারটা ধরে দে, কথা বলবো আমি। হ্যালো, কি চাইছো কি তুমি? বলো কি চাইছো? কেন নিজের মেয়ের এরকম একটা সর্বনাশ করতে চাইছো? বলো। আমি তোমার স্ত্রী, আমার সর্বনাশ কেন করতে চাইছো? আজ বাদে কাল মেয়েটার বিয়ে, তারপর তারপর আমি কি নিয়ে বাঁচবো? কেন? তোমার মেয়ে, জামাই আর তার পরিবার। পোকার মতন কথা বলো না। সব কি কথাবার্তা? হ্যাঁ? সামনে এত বড় একটা অনুষ্ঠান, বাড়ি ভর্তি লোকজন আসবে, সবাই যখন মেয়ের বাবাকে খুঁজবে, জিজ্ঞাসা করবে মেয়ের বাবা কোথায়, তখন তখন কি উত্তর দেবো আমি? বলো বলো, কি উত্তর দেবো? চুপ করে থাকবে না? বলবে বলবে সে মরে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ, বিয়ের আগে সিঁদুর মুছে নিও, শাখা পলা ভেঙে তারপরে বিয়ের মণ্ডপে যেও। কারণ তোমাদের কাছে আমি মৃত। হ্যালো, কি অলক্ষণে কথাবার্তা বলছে? তোমরা কেউ আমাকে বুঝতে পারলে না, কেউ না, কেউ না। ওই রাজলেখা চৌধুরী আমাকে ফাঁসিয়েছে, আমাকে চোর বদনাম দিয়েছে। আর সেই বাড়িতে আমার মেয়ের বিয়ে হচ্ছে, এটা আমি কিছুতেই মানতে পারবো না, পারবো না, পারবো না।
এখানে? আমি তো আপনার বাড়িতে গেছিলাম, দেখলাম তালা বন্ধ। কেন গিয়েছিলেন আবার আমার কাছে? শুধু একটা কথা জানতে, আপনি সেদিন আমায় ঠিক কি বলতে চেয়েছিলেন বলুন তো? এখনো বুঝতে পারিনি না? আমার অফিসের অ্যাকাউন্টস থেকে 10 লক্ষ টাকা চুরি করে কিভাবে আমাকে ফাঁসিয়েছিলেন সেটা ভুলে গেছেন? নাকি জনে জনে বলে বেড়াতে হবে যে চোর অজয় মল্লিক নয়, চোর হচ্ছে রাজলেখা চৌধুরী, মহাচোর, এত বড় চোর যে পৃথিবীর যে কোনো চোর লজ্জায় মাথা নিচু করবে। নিজে চুরি করে একটা নিরপরাধ লোককে ফাঁসিয়ে দিয়েছে। এত কথা আপনাকে কে বলল? ঐশী। প্রথমেই আন্দাজ করেছিলাম। একদিকে গৃহস্থকে সাবধান করছে, অন্যদিকে চোরকে চুরি করতে বলছে। এনিওয়ে মিস্টার মল্লিক, মুখ খুলবেন না। মুখ খুললে কিন্তু আপনার মেয়ের বিয়ে ভেস্তে যাবে। দাঁড়ান। বিয়ে? আপনার সৌভাগ্য যে আপনার বাড়িতে আমার মেয়ের বিয়ে হচ্ছে। ওই বিয়ের মণ্ডপ আমি শ্মশান করে দিতাম, নইলে চৌমাথার মোড়ে আপনাকে দাঁড় করিয়ে আপনার গায়ে কেরোসিন তেল ঢেলে আপনাকে জ্যান্ত জ্বালিয়ে দিতাম। নাহলে কোর্টে গিয়ে হাজির হতাম, বলতাম দেখুন চোর কাকে বলে দেখুন। আপনার সৌভাগ্য যে আমার মেয়ে আপনার বাড়ির বউ হচ্ছে। এবারে আমার মেয়ের পুণ্যের জোরে আপনি উতরে গেলেন, এরপরে আর একটা অপরাধ করলে কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবে না। উপহারটা দিয়ে গেলাম, ভয় নেই, কারো কাছে ধার করিনি। তুমি স্কুলের সময় আমাকে যে টাকা পয়সা দিতে না, ওই ব্যাংকটাকে আজ ভেঙে দিয়েছি। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা